বাংলাদেশ খুঁজলে একটা হারবালের দোকান পাওয়া যেত, একটা কোম্পানি পাওয়া যেত, শক্তি ওষুধালয় বা সাধনা ওষুধালয়, দুটা। আজকে লাকসামে যায় দেখো গলি গলি হারবালের দোকান। অনলাইনে হারবাল মুড়ির চেয়ে বেশি বিক্রি হইতেছে। এই যুবকরাই সারাদিন হারবাল দেখতে থাকে অনলাইনে, যে কখন কোনটা কাজে লেগে যায় আগের থেকে চিনা রাখি, ঠিক না? ওই যে দেখেন মুস্কি মুস্কি হাসে। আমরা এই দেশেই তো থাকি। হারবাল বাড়তেছে, এই জন্য তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি তো প্রকাশ্যে মিডিয়ায় বলি, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতো তাইলে অচিরেই একটা দিন আসতো, অচিরেই 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না। এই মাসের ভিতরে দুটা ট্রেজারি হয়েছে। প্রথম দিন 20 জন বাঙালি মারা গেছে লিবিয়ার থেকে গ্রিস যাওয়ার পথে। আর 3 দিন আগে একটা হয়েছে, ওইখানে কয়জন মারা গেছে এই সংখ্যা এখনো আসে না। আর যেদিন মারা গেছে ওর পরের দিন আমি থানার 15 জন মারা গেছে, ওই থানায় আমার প্রোগ্রাম ছিল, তাহেরপুর থানায়, সুনামগঞ্জের। 15 জন এক থানার যুবক মারা গেছে। তোমাদেরকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না, 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পাড়ায়া আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে হতো না। আমার কথা বিশ্বাস করো। তাইলে সারা দুনিয়া তোমাদেরকে কিনতে আসতো, কিনতে। সাদা চামড়াওয়ালারা তোমাদেরকে কিনতে আসতো, বলতো আমার দেশে যৌবন নাই, আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যৌবন নাই আমার দেশে। ওটারও প্রমাণ দিব যদি এখানে শিক্ষিত লোক থাকে। যদি ওদের দেশে যৌবন থাকতো তাইলে চায়নার বানানো সেক্স ডল কোনোদিন উন্নত দেশে মুড়ির মতো বিক্রি হতো না। আমি জানি না আপনারা জানেন কিনা, হুজুররা জানে কিনা আমি জানি না। আমি দুনিয়া করতেছি এই জন্য বলতেছি, কোনো মিডিয়া দেখা না। চায়না সেক্স ডল বানাইতেছে,